মদিনা থেকে বহু দূরে নওজোয়ানের বাড়ি। নওজোয়ান মদিনার দিকে রওনা হয়ে গেল নবীর রওজা জিয়ারত করবে। কেমন আমার আল্লাহ তাআলার ভয় ছিল বোঝানোর জন্য বলা। ও টিগরের মুসলমান, জানি না জীবনে দেখা হবে কিনা রে বাবা। পায়ে ধরে বইলা যাই বাবা, একটু মনোযোগ লাগায় শোনাও। এমন হইতে পারে আগামী বছর আমি দুনিয়ায় থাকবো না, এমন হয়ে যাবে সভাপতি দুনিয়ায় থাকবে না, এমন হয়ে যাবে দুনিয়া থেকে আতাউর রহমান বিদায় হয়ে যাবে, এমন হয়ে যাবে মাওলানা নোমান বিদায় হয়ে যাবে। পায়ে ধরে বইলা যাই বাবা, এমন হইতে পারে আমার জিন্দেগির শেষ বয়ান। মদিনা থেকে বহু দূরে নওজোয়ানের বাড়ি, আমার নবীর দেশে রওনা হয়ে গেল। আগের যুগে বিমান ছিল না, গাড়ি ছিল না, এত দামি দামি বহন ছিল না। মানুষগুলো মদিনা থেকে বহু দূরে যাইত, অথবা সফরে রওনা হয়ে গেলে মানুষগুলো ওটে বহন করে করে যায়, কেউ ঘোড়ায় বহন করে করে যায়, কেউ গাদায় বহন করে করে যায়। নওজোয়ান উট নিয়ে রওনা হয়ে গেল, আবার নবীর দেশে যাবে। আল্লাহর বান্দা যখন যায়, মদিনায় যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। মদিনা থেকে 350 মাইল দূরে আল্লাহর বান্দা নওজোয়ানের বাড়ি। নওজোয়ান মদিনায় যখন যায় বড় ক্লান্ত হয়ে যায়। নওজোয়ানটি একটা খেজুরের বাগানে শুয়ে গেল, তার উত্তরে খেজুরের বাগানে বাইদা নেই। এবার নওজোয়ান আরামে ঘুমায়, খেজুরের বাগানে তার উত্তরে বাইদা নেই। নওজোয়ান যখন ঘুমায় গেল, উট তার রশিটারে ছিঁড়া খেজুরের বাগানের মধ্যে ঢুইকা বাগানের চারাগুলো নষ্ট করে ফেলে। ওই দিক দিয়া বাগানের মালিক বাগানে আসলো, তাকায়া দেখে একটা উট খেজুরের বাগানটারে নষ্ট করলো। মুরব্বী মানুষ, তার মাথার মধ্যে রাগ চলে আসলো। এবার একটা ডিল নিয়ে যখন ডিল মারলো, ওর দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। মুরব্বী দাঁড়ায় রইল, এই দিক দিয়া নওজোয়ান ঘুম ভাইগা যায়। তাকায়া দেখে তার উট পাওয়া যায় না। এবার নওজোয়ান তালাশ করে করতে করতে মুরব্বীর সামনে যায়, তাকাইয়া দেখে মুরব্বী দাঁড়ায় রইল, উট বিদায় হয়ে গেল। এবার মুরব্বীর ডাক দিয়া বলে, মুরব্বী আমার এই উটটারে কে মারলো? বলে আমি মারলাম। বলে কেন মারলা? বলে আমার বাগান নষ্ট করলো এই জন্য মারলাম। কেন আমার উটটারে মারলা? নওজোয়ানের মাথায় রাগ উঠা যায়। আল্লাহর বান্দা একটা ডিল নেয়া আবার মুরব্বীর উপরে আক্রমণ করলো। মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার নওজোয়ান চিন্তায় পড়ে যায়, মুরব্বী বিদায় হয়ে প্রবাসীর মধ্যে তাকায় দেখবো আব্বাজান আমার অনেক বান্দা পাওয়া যায়। প্রবাসীর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করে, প্রবাস আমার আসল বাড়ি না, ঠিক হইল আমার আসল বাড়ি, বিবাড়িয়া হইল আমার আসল বাড়ি। আমি তো কয়েকদিনের জন্য আসলাম, আবার আমার আসল বাড়ি যাওয়া লাগবে। সামানা নেওয়ার জন্য আমি আসলাম। দুনিয়ার যেই বান্দা প্রবাসের মধ্যে যাওয়ার পরে আনন্দ বইলা যায়, বান্দা চাইলে আনন্দ করতে পারে, করে না। বান্দা চাইলে গুনাহ করতে পারে, করে না। বান্দা চাইলে খরচ করতে পারে, করে না। আরে মুসলমান, ও সরাইলের মুমিন, ও বিবাড়িয়ার মুসলমান, পায়ে ধরে বইলা যায়, ও নওজোয়ান তোমার এই বন্ধু বানায়া বইলা যাই রে বাবা, দুনিয়ার বাজারে তুমি থাকবা না। যেই বান্দা প্রবাসে গিয়া আরামের ঘুম হারাম করে করে আসল বাড়ির জন্য সামান তৈরি করে, আসল বাড়িতে বাড়ি বানাইতে যায়, কি করে জায়গা রাখতে যায়, আল্লাহর বান্দা হেলায় হেলায় চলে না, যা মনে চাই তা করে না। বিবিরে ডাক দিয়া বলে, বিবি মারে ডাক দিয়া বলে, মা এই বছর বাড়ি আসবো না, মা একটা জায়গা কিনা তারপরে বাড়ি আসবো, কারণ মা মেয়াদ শেষ হয়ে যাবে, আমার ভিসার মেয়াদ নাই হয়ে যাবে। এই জন্য বাবা আল্লাহর বান্দা চাইলেও কোনো কোনো বাড়ি আসে না। এ বান্দা তাকায়া দেখবানি বাবা, দুনিয়ার যেই বান্দা প্রবাসে যাওয়ার পরে আসল বাড়ির চিন্তা সিনায় লাগায়া ঘুরে, বান্দা মেহনত করে করে সামান তৈরি করে, আল্লাহর বান্দার বাড়ি হয়ে যায়।
সরাইলি জায়গা হয়ে যায়, বিবাড়িয়া জায়গা হয়ে যায়। আবার যেই বান্দা প্রবাসের বাড়ি যাওয়ার পরে গেলায় হেলায় সময় কাটায়, বান্দার বিচার মেয়াজ নাই হওয়া যায়। সময় যখন পার হওয়া যায়, বান্দা চোখের পানি ফালায় ফালায় বাড়ি আসে। থাকার মতো কোনো জায়গা নাই, করার মতো কোনো জায়গা নাই। আহারে আব্বা জান, ও বিবাড়িয়ার মুমিন, ও কবরপতির যাত্রী ভাই, প্রবাসের নির্ধারিত ভিসা পাওয়া যায়, নির্ধারিত সময় পাওয়া যায়, কিন্তু তোমার আমার নির্ধারিত ভিসা নাই বাবা, নির্ধারিত সময় তোমার আমার নাই বাবা। কবে জানি বিদায় হইবারে বাবা, চাইলে দুনিয়ার জমিনে কেউ থাকবা না আমার বাবা, দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ও টিগরের মুসলমান, পায়ে ধরে বইলা যায়, একটু ভালো করে চিন্তা করে করে সামনে পা বাড়াও। বাবারে দুনিয়া থেকে বিদায় হইবা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দা তোমার আমার আসল জায়গা না, এই দুনিয়া তোমার আমার আপন না। কবে জানি বিদায় হইবারে বাবা, কোন সময় জানি বিদায় হয়ে যাইবা। সকালে বিদায় হইবা না বিকালে বান্দা বিদায় হইবা, ঘরে বিদায় হইবা না নদীতে বিদায় হইবা। এ দুনিয়ার মুমিন, কবে জানি বিদায় হইবা। আব্বা জান দুনিয়ার কেউ জানে না রে বাবা, এই জন্য কার পিছনে দৌড়াও? কারে দুনিয়ার আপন বানাইলা, ঝগড়া ফাসাদের আপন বানাইলা, মারামারির আপন বানাইলা। এই বান্দা সব গুলো গিয়া পা যাইবা। দুনিয়ায় চেহারা দিকা বিচার হয়, ক্ষমতা দিকা বিচার হয়, দল দিকা বিচার হয়, কিন্তু ময়দানে যেদিন আসামি হইবা চেহারা দিকা বিচার হবে না। কথা ঠিক না বেটি? দুনিয়ায় চেহারা দিকা বিচার, দুনিয়ার আদালতে বংশ দিকা বিচার হয়। এ টিগরের মুসলমান, ও কবরপতির যাত্রী ভাই, ও পর্দার আড়ালের মা, মা ডাইকা বইলা যাই রে মা। এই যে তাকায় দেখরে আম্মা জান, এই এলাকায় কত বান্দা ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত মুরব্বীরে নিজে কবরে নিয়ে রাখলা, কত বাবা তার সন্তানের রাখলো, কত মা আদরের সন্তান রে হারাইল, কত বান্দা তার বাবারে কবরে নিয়ে রাখলা। কই কই বাবার আর কোনো খবর নাই, মারে কবরে নিয়ে রাখলা, নাই নাই মার কোনো খবর নাই। একদিন তুমিও বিদায় হয়ে যাইবা, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ বান্দা কবে বিদায় হইবা, কোন সময় জানি বিদায় হইবা? সকালে বিদায় হইবা না বিকালে বিদায় হইবা? কবে বিদায় হইবা? দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চার বিহারার কাঁধে চৈরা নিবারে বিদায়। চার বিহারার কাঁধে চৈরা নিবরে বিদায়। সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা। সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা। ওরে সবে সারিয়া যেতে হবে, সবে সারিয়া যেতে হবে।
অচি নধরা চার বিহারার কাঁদে চৈরা নিবরে বিদায় চার বিহারার কাঁদে চৈরা নিবরে বিদায় গরম পানির গোসল দিয়া সাজা কাপড় পরাইয়া গরম পানির গোসল দিয়া সাজা কাপড় পরাইয়া ওরে চার জনে কাঁধে নিয়া চার জনে কাঁধে নিয়া দিবে রে বিদায় চার বিহারার কাঁধে চৈরা নিবারে বিদায় চার বিহারার কাঁধে চৈরা নিবরে বিদায় কথা ঠিক না বেটি কবে যাবেন বলে এই যে দুনিয়ার মায়া কইরা এত অন্যায় এত অত্যাচার এত গুনাহ এত দুনিয়া ফিকি দুনিয়ার চিন্তা দুনিয়া 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 বলেন তো দেখি বাবা কবে যাবে নওজোয়ান এত পরিমাণে গুনার গুনাহ চিন্তা করো কবে তুমি দুনিয়া থেকে যাবে আরে নওজোয়ান পায়ে ধরে বইলা যায় এই যে হায়াতের মালিক আমি না তোমার হায়াতের মালিক তুমি না ও এলাকার আব্বাজান কবে জানি বিদায় হইবা দুনিয়ার কেউ জানে না রে বাবা সকাল বেলা যাইবা না বিকাল বেলা যাইবা মুরব্বী বয়সে যাইবা না বৃদ্ধ হয়ে যাইবা কত বাবা আদরের সন্তানের নিয়ে কবরে রাখলো কত বাবা নিজে দুনিয়ায় আছে কিন্তু সন্তান দুনিয়ায় নাই কত মা দুনিয়ায় আছে সন্তান দুনিয়ায় নাই কত বাবা দুনিয়ায় আছে সন্তান নাই আবার সন্তান দুনিয়ায় আছে বাবা নাই আছে না নাই আর একটি করে মুসলমান পায়ে ধরে বইলা যায় ও পর্দার আড়ালের মা ও মুরব্বী বাবা একবারও চিন্তা করো না কেমনে কবরে গিয়া থাকবা কেমনে একা একা কবরে ঘুমাইবারে বাবা যে কবরে বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই বাকি নাই কেউ নাই রে বাবা যে কবরে দিনের বেলা যাইতে বড় ভয় কেমনে একা একা ঘুমাইবা একবারও চিন্তা করো না ঘুম থেকেই তো তোমার জিন্দেগি নাই হইতে পারে নওজোয়ান তোমার ভিতরে কবরের চিন্তা নাই আমার বাবার ভিতরে কবরের চিন্তা নাই আমার মায়ের ভিতরে কবরের চিন্তা নাই বাবারে পায়ে ধরে বইলা যায় মাঝে মাঝে মৌতকে নিয়ে মুরাকাবা করাও 1 মিনিটের জন্য চিন্তা লাগাও মাঝে মাঝে কবরের সামনে দাঁড়াও নিজের কবরের কুটটারে মিলাও কোথায় তোমারে রাখবে কোন জায়গায় না জানি তোমারে দাফন করবে তাকায়া দেখবা তোমার চোখ বলে মনে হয় তোমারে এই জায়গায় কবর দেওয়া হবে আবার চোখ তোমারে ইশারা দেয়া বলে না না নোয়ার শাহ না না এই জায়গায় তোমারে দেওয়া হবে না এই জায়গাটা ফাঁক ফাঁক লাগে মনে হয় এই জায়গায় তোমারে দেওয়া হবে আবার সামনে তাকাইবা তাকায় দেখবা ফাঁকা জায়গা
তোমার জন্য যেন রেডি। ও টিকুরের মুসলমান, তোমার ভিতরে কবরের চিন্তা আসে না রে বাবা? মাঝে মাঝে মসজিদে যাও, তাকায় দেখবা পালকিটা দাঁড়ায় রইছে বাবা। এই পালকিতে তোমার একদিন শোয়া লাগবে বাবা। আমিও পালকিতে শোয়া যাও, আমার মা পালকিতে শোয়া যাবে, আমার বন্ধু পালকিতে শোয়া যাবে, আমার ভাই এই পালকিতেই তো শোয়া যাইবা। ও দুনিয়ার মুসলমান, কবে জানি পালকির সাথে মোলাকাত হয়ে যায়, কবে জানি তোমার দুনিয়া থেকে যাওয়ার ডাক আসে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার মা জানে না, বাবা জানে না, শুধু জানে একজন, তিনি কে? আর আওয়াজ দিয়া বলেন তিনি কে? দুনিয়ার কেউ জানে না। সকালবেলা আসি, বিকালবেলা নাই, বিকালবেলা আসি, সকালবেলা। এরপরেও আমাদের সিনাই শুধু দুনিয়ার চিন্তা, একবারও চিন্তা করি না দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। এ বান্দা, দুনিয়া থেকে বিদায় হইলে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? আল্লাহ বলে, গোলাম যারা দুনিয়ারে আপন বানায়া, দুনিয়ারে আপন বানায়া নিলাও, এই বান্দাগুলো জাহান্নামে হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ তাআলা বলে, আমার দুনিয়ার যে বান্দা আমি আল্লাহ তাআলার ভয় ঢুকায়া নফসটারে গুনাহ থেকে বাঁচায় রাখবে, বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে। বাবা, তোমার ভিতরে মালিকের ভয় নাই, আমার ভিতরে মালিকের ভয় নাই, আমার মায়ের ভিতরে মালিকের ভয় নাই, আমার নওজোয়ান মালিকের ভয় নাই, মার ভিতরে মালিকের ভয় নাই, মার ভিতরে মালিকের ভয় নাই, আমার বাবার ভিতরে মালিকের ভয় নাই। বাবারে যদি থাকতো কোনোদিন গুনাহ হইতো না। আজকে তাকায়া দেখুন আব্বা জান, দুনিয়ার মায়া সিনাই লইকা গেল, আমার মালিকের ভয় সিনার ভিতরে নাই। এই জন্য আমার নওজোয়ান কত গুনাহ করে, আমার বাবা কত গুনাহ করে, আমার মা কত গুনাহ করে। আমার দুনিয়ার অনেক মা দুনিয়ারই আপন বানাইয়া মালিকের বই নাই, আম্মা জান গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার নওজোয়ান ভাই মোবাইল দিয়া কত পরিমাণে গুনাহ করে, কত নাপাক গুনাহ মোবাইল দিয়া করে, কত উলঙ্গ ছবি মোবাইল দিয়া দেখে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু ময়দানে গিয়া প্রত্যেকটা গুনাহ পাবে, বাঁচার উপায় নাই। কথা ঠিক না বেডি? শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাপাকি আর নাপাকি, এত পরিমাণে গুনাহ মা জানলে তারাই দিবে। আমার নওজোয়ান এত পরিমাণে গুনাহ করে, আমার মুরব্বী এত পরিমাণে গুনাহ, আমার আম্মা জান এত পরিমাণে গুনাহ, আব্বা জান আমার জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ, আমার মা জানলে তারাই দিবে রে বাবা। তোমার জিন্দেগির গুনাহ বাবা জানলে তারাই দিবে, তোমার সন্তান জানলে বাবা বলে তোমারে ডাকবে না। একবারও চিন্তা করো না বাবা, একবারও মালিকের ভয় ঢুকাও না। যা মনে চাই বান্দা করে করে যাও। আমার নফসটারে বাঁচায় রাখতে পারি না, আমার ভিতরে মালিকের ভয় নাই, এই জন্য যা মনে চাই করে করে যায়। কবরের চিন্তা আমার মায়ের ভিতরে নাই, আমার নওজোয়ানের ভিতরে নাই, আমার মুরব্বির ভিতরে নাই, এই জন্য যা মনে চাই করে যায়। যদি মালিকের ভয় আমার আপনার ভিতরে থাকতো, জীবন গেলেও কোনোদিন গুনাহ হইতো না। কথা ঠিক না বেডি? জীবন গেলেও কোনোদিন গুনাহ হইতো না। আজকে আমাদের ভিতরে ভয় নাই, এই জন্য যা মনে চাই করে করে। আরে মুসলমান, হিসাব মিলায় দেখো, মদিনা থেকে বহু দূরে নওজোয়ানের বাড়ি। নওজোয়ান মদিনার দিকে রওনা হয়ে গেল, নবীর রওজা জিয়ারত করবে। কেমন আমার আল্লাহ তাআলার ভয় ছিল বোঝানোর জন্য বলা। ও টিগরের মুসলমান, জানি না জীবনে দেখা হবে কিনা রে বাবা। পায়ে ধরে বইলা যাই বাবা, একটু মনোযোগ লাগায় শোনাও। এমন হইতে পারে আগামী বছর আমি দুনিয়ায় থাকবো না, এমন হয়ে যাবে সভাপতি দুনিয়ায় থাকবে না, এমন হয়ে যাবে দুনিয়া থেকে আতাউর রহমান বিদায় হয়ে যাবে, এমন হয়ে যাবে মাওলানা নোমান বিদায় হয়ে যাবে। পায়ে ধরে বইলা যাই বাবা,
এমন হইতে পারে আমার জিন্দেগির শেষ বয়ান। মদিনা থেকে বহু দূরে নওজোয়ানের বাড়ি, আমার নবীর দেশে রওনা হয়ে গেল। আগের যুগে বিমান ছিল না, গাড়ি ছিল না, এত দামি দামি বহন ছিল না। মানুষগুলো মদিনা থেকে বহু দূরে যাইত, অথবা সফরে রওনা হয়ে গেলে মানুষগুলো ওটে বহন করে করে যায়, কেউ ঘোড়ায় বহন করে করে যায়, কেউ কাদায় বহন করে করে যায়। নওজোয়ান উট নিয়ে রওনা হয়ে গেল, আবার নবীর দেশে যাবে। আল্লাহর বান্দা যখন যায়, মদিনায় যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। মদিনা থেকে 350 মাইল দূরে আল্লাহর বান্দা নওজোয়ানের বাড়ি। নওজোয়ান মদিনায় যখন যায় বড় ক্লান্ত হয়ে যায়। নওজোয়ানটি একটা খেজুরের বাগানে শুয়ে গেল, তার উটটারে খেজুরের বাগানে বাইদা নেই। এবার নওজোয়ান আরামে ঘুমায়, খেজুরের বাগানে তার উটটারে বাইদা নেই। নওজোয়ান যখন ঘুমায় গেল, উট তার রশিটারে ছিঁড়া খেজুরের বাগানের মধ্যে ঢুইকা বাগানের চারাগুলো নষ্ট করে ফেলে। ওই দিক দিয়া বাগানের মালিক বাগানে আসলো, তাকায়া দেখে একটা উট খেজুরের বাগানটারে নষ্ট করলো। মুরব্বী মানুষ, তার মাথার মধ্যে রাগ চলে আসলো। এবার একটা ডিল নিয়ে যখন ডিল মারলো, ওর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুরব্বী দাঁড়ায় রইল, এই দিক দিয়া নওজোয়ান ঘুম ভাইগা যায়। তাকায়া দেখে তার উট পাওয়া যায় না। এবার নওজোয়ান তালাশ করে করতে করতে মুরব্বীর সামনে যায়, তাকাইয়া দেখে মুরব্বী দাঁড়ায় রইল, উট বিদায় হয়ে গেল। এবার মুরব্বীরে ডাক দিয়া বলে, মুরব্বী আমার এই উটটারে কে মারলো? বলে আমি মারলাম। বলে কেন মারলা? বলে আমার বাগান নষ্ট করলো এই জন্য মারলাম। কেন আমার উটটারে মারলা? নওজোয়ানের মাথায় রাগ উঠা যায়। আল্লাহর বান্দা একটা ডিল নেয়া আবার মুরব্বীর উপরে আক্রমণ করলো। মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার নওজোয়ান চিন্তায় পড়ে যায়, মুরব্বী বিদায় হয়ে গেল, কি করা যায়? কিন্তু আল্লাহর বান্দার মন একবার বলে চইলা যাও। যদি তুমি না যাও, ওমরের দরবারে তোমার দাঁড় করানো হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। কারণ হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, পায়ের বদলে পা। তুমি তোমার উট মারলো, দিয়া দিলে সমাধান হয়ে যেত। তুমি কেন মুরব্বীরে মারলা? তোমারে হত্যা করা হবে। নওজোয়ানের মন বলে চইলা যায়, ওমরের দরবার থেকে বাইসা যাব। আবার বলে না 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 না, ওমরের দরবার থেকে যদি বাইচা যায় আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। না 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 না, ওমরের আদালতে আসামি হওয়া ভালো, আল্লাহর আদালতে আসামি হওয়া যাবে না। সুবহানাল্লাহ। ভয় ছিল মালিকের। নফস একবার বলে চইলা যা, আবার বলে না না, ওমরের আদালত থেকে বাঁচবা, আল্লাহর আদালত থেকে তো বাঁচা যাবে না। ওমরের তো সামান্য আদালত, মালিকের আদালত তো বড় কঠিন। নওজোয়ান দাঁড়ায় রইল। এবার মুরব্বীর সন্তানেরা বাবার তালাশে বাহির হইল। বাহির হইয়া কুস্তে কুস্তে তাকায় দেখে খেজুর বাগানে বাবার লাশ এবং উটের লাশ। আর নওজোয়ান দাঁড়ায় রইল। নওজোয়ানকে বলে, নওজোয়ান আমার বাবারে কে মারলো? বলে আমি মারলাম। বলে কেন মারলা? বলে আমার উটকে মারলো এই জন্য মারলাম। আমার বাবারে মারলা, চলো তোমার উমরের দরবারে নিয়ে যায়। নওজোয়ানকে গামছা লাগায়া উমরের দরবারে নিয়ে রওনা হয়ে গেল। এবার নওজোয়ানকে নিয়ে যখন উমরের দিকে রওনা হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন উমর, উর্দু জাহানের বাদশাহ, ইনসাফওয়ালা মানুষ, উমরের দরবারে যখন তারে নিয়ে যাওয়া হল, উমর ডাক দিয়া বলে, নওজোয়ান তার বাবারে কেন মারলা? বলে আমার উট মারলো এই জন্য মারলাম। তোমার উট দিলেই তো সমাধান হয়ে যাইত, তুমি কেন তার বাবারে মারলা? তুমি কি জানো না ইসলামের হুকুম হইল হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, জীবনের বদলা জীবন দেওয়া লাগবে। নওজোয়ান তোমারে হত্যা করা হবে, জল্লাদ নওজোয়ানের হত্যা কার্যক্রম করাও। এবার নওজোয়ান ডাক দিয়া বলে, উমর মদিনা থেকে বহু দূরে আমার বাড়ি,
আমারে তুমি মারবা, আমার ভিতরে কোনো সমস্যা নাই, আমি তোমার দরবার থেকে বাঁচার জন্য আসলাম, আল্লাহর আদালতে আসামি হইতে চাই না, আমারে মারবা কোনো সমস্যা নাই, তবে আমারে তুমি কয়েকদিনের ছুটি দেয়া দাও, ইহুদির সাথে আমার ব্যবসা বাণিজ্য চলে, আমি বাড়ি গিয়া তার সাথে ক্লিয়ার করে আসবাও, আমারে যদি তুমি এখানে হত্যাদণ্ড কার্যকর করাও, ইহুদি মুসলমানদেরকে গালি দিবে, আমি আমার জন্য মুসলমান গালি শুনবে, আমি তা সহ্য করতে পারবো না, আমারে 2 দিনের ছুটি দেয়া দাও, আমি তার সাথে আমার ব্যবসা বাণিজ্য ক্লিয়ার করে আবার তোমার দরবারে হাজির হয়ে যাব। ওমর বলে না না না, ছুটি দেওয়া যাবে না, কারণ তুমি হত্যা মামলার আসামি, কথা ঠিক না বেডি? ওমর বলে যুবক, তোমারে কেমনে ছুটি দিব, তুমি তো হত্যা মামলার আসামি, সামান্য কোনো আসামি না, তাইলে তোমারে কেমনে ছুটি দিব, তোমারে ছুটি দেওয়া যাবে? নওজোয়ান ডাক দিয়া বলে ওমর আমারে ছুটি দেয়া দাও, আমি ব্যবসা বাণিজ্য ক্লিয়ার করে আবার হাজির হয়ে যাব। ওমর যখন বলল, নওজোয়ান বলে ওমর বলে না না, তোমারে দেওয়া যাবে না, তুমি তোমার কাউরে জিম্মাদার বানায়া যাও, যে তুমি না আসলে তারে হত্যা করা হবে, তাইলে তোমারে ছুটি দেওয়া যাবে। এবার নওজোয়ান ডাক দিয়া বলে ওমর, কারে আমি জিম্মাদার বানাবো? মদিনায় আমার কেউ নাই, ওমর মদিনায় আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, কে আমার জিম্মাদার হবে? আমি তো হত্যা মামলার আসামি, কে আমার জিম্মাদার হবে? জিম্মাদার হওয়ার কেউ নাই, আমারে ছুটি দেয়া দাও। ওমর বলে না না, ছুটি দেওয়া যাবে না। এই কথা যখন বলা বলি শুরু হয়ে যায়, পিছন দিকে একজন ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর আমি তার জিম্মাদার হয়ে গেলাম, তারে ছুটি দেয়া দাও, আমি তার জিম্মাদার হয়ে যাব। ওমর ডাক দিয়া বলে, আবু যর কেমনে জিম্মাদার হইবা? সে তো হত্যা মামলার আসামি, তুমি কি তারে চিনো? তার পরিচয় তুমি জানো? এবার এই কথা যখন বললেন, আবু যর ডাক দিয়া বলে না না, তারে চিনি না, তার বাবাকে তাও আমি জানি না, তার বাড়ি কোথায় তাও আমি জানি না, তবে আমি তার জিম্মাদার হয়ে যাব। বলে কেন জিম্মাদার হয়ে যাবেন? আপনি কি জানেননি সে যদি না আসে আপনারে হত্যা করা হবে? বলে হ্যাঁ জানি। কোন পরিচয়ে জিম্মাদার হয়ে যাবেন? আমার নবীর সাহাবী আবু যর ওমর রে ডাক দিয়া বলে, ওমর তার পরিচয়ের কোনো দরকার নাই, বাবার পরিচয়ের দরকার নাই, বাড়ি কোথায় জানার কোনো দরকার নাই। আমার নবী বইলা গেল, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমার পরিচয় জানার কোনো দরকার নাই, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই জিম্মাদার হয়ে গেছে। ভাইরে আজকে আমাদের আপন নিজের ভাই ভাইয়ের মধ্যে মিল নেই। এক ভাই আরেক ভাইয়ের ঘরে যাইতে চাই না, খাবার খাইতে চাই না, কথা বলতে চাই না, দেখতে পারি না, এইরকম আছে না? ভাই ভাইয়ের মধ্যে মিল নেই। আমার ভাইয়ের আমি দেখতে পারি না, নওজোয়ান ভাই ভাই মিল নাই। জমিনের জন্য ভাইরে মারে, টাকার জন্য ভাই ভাইরে মারে, সম্পদের জন্য ভাই ভাইরে মারে, ক্ষমতার জন্য ভাই ভাইরে মারে, সামান্য জমিনের জন্য ভাই ভাইরে মারে। ভাই ভাই মিল নাই, এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, এরকম আমাদের জমিনে আছে না নাই? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীর ওই কারণ। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি? ভাই বড় ধন। আজকে সমাজে আমাদের ভাই ভাইয়ের মধ্যে মিল, এক ভাই আরেক ভাইরে দেখতে পারি না, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলি না, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাইতে চাই না, বিপদে ফালানোর ভাই ভাইয়ের চেষ্টা করে, আসে না? আরে মিয়া, এমন খবর পাওয়া যায় এক ভাই আরেক ভাইকে মারার জন্য মানুষ ভাড়াও করে, আছে না নাই? আমাদের এই এলাকায় আছে না নাই? ভাই ভাই মিল নেই, হ্যাঁ? কিন্তু একবারও চিন্তা করি না, এই পেজগুলো লাগাই আমাদের বিবিরা, কথা ঠিক না?
মহিলারা পেজগুলো লাগায়, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগায় মহিলারা, কথা ঠিক না বেটি? কিন্তু আমরাও কিছু মাথা মুড়া পুরুষ আছি, বিবি যা বলে তাই শুনি, আপন রক্তের বাঁধনকে ছিন্ন করি, এরকম মাথা মোটা কিছু মানুষ আছে না? আরে নৌজওয়ান বাইরে দুশ্মন মনে করবা না ভাই, কোনদিন পর হই না। পৃথিবীতে যে বাইরে তুমি তোমার দুশ্মন মনে করলা, বাইরে তুমি দূরে তারায়া দিলা, তারে মারার জন্য চাইলা, তোমার বাইরে তুমি আপন করো না। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলো না, আল্লাহর কসম করে বললেও বল হবে না বাবা। আজকে তুমি বিপদে পড়ে যাও, তাকায় দেখবা তোমার ভাই তোমার জন্য আগায় যায়, তোমার বিপদ তোমার ভাই সহ্য করতে পারে না, তুমি একটু মুসিবতে পইরা গেলাও, তোমার ভাই তোমার জন্য আগায় যায়। আরে নওজোয়ান, ও টিগরের ভাই, বাইরে দুশ্মন মনে করবা না, বাইরে দূরে ফলাইবা না, বাইরে দূরে ঠেলবা না। আজকে তুমি বিদায় হয়ে গেলে, আজকে আমি বিদায় হয়ে গেলে সর্ব আগে বাই কাছে যাও। আমার খাটের কোনায় দুইরা চোখের পানি ফালায়া ফালায়া বাই কাঁদবে। কোন বাইরে তুমি দূরে ফালাইয়া দিলাও, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার বাই তোমার কবরে যাবে। আরে মুসলমান, কোন বাইরে তুমি দূরে ফালাইলা? ও বিবাড়িয়ার মুসলমান, ও নওজোয়ান, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নাও, কোন বাইরে দৌড়ে ফালাইলা? আজকে হয়তো মলমান্বিত হইতে পারে, ভাইয়ের সাথে তুমি কথা বলো না, কিন্তু একটু বিপদে পইরা দেখো, তোমার ভাই তোমার জন্য আগায় যাবে, তোমার ভাই তোমার মৃত্যুর খবর শুই না পাগলের মতন হয়ে যাবে রে বাবা। তোমার বাইরে তুমি দুশ্মন মনে করবা না, ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাই বাইরে কোনোদিন বলতে পারে না, ভাইয়ের বিপদ ভাইয়ে সহ্য করতে পারে না। আহারে নওজোয়ান, এ দুনিয়ার মুসলমান, বাইরে আপন বানাও, সার দিয়া দিয়া চলো। বড় ভাই যদি অন্যায় করে ছোট ভাই সার দিয়া দাও, বড় ভাই অন্যায় করলে তারে বোঝাও, তার সাথে তুমিও রাগ করবা না। প্রথমে যদি রাগ হয়ে যায়, একটু পরে গিয়া সমাধান করে নাও, কারণ সে আমার ভাই। আমি তারাই ঢুকায়া ঢুকায়া যদি ভাই ভাই যদি ফিট হয়ে যাও, ভাই ভাই যদি এক হয়ে যাও, আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ায় তোমার মতন দামি মানুষ কেউ হইতে পারে না, কথা ঠিক না বেটি? বাইরে আপন বানাও মিয়া। আজকে এমনও আছে ভাই ভাইয়ের সাথে কথা বলি না, এমন বহু মানুষ আমরা ময়দানেও পামো হিসাব করি। আজকে থেকে নিয়ত করেন, বড় ভাই যদি হয়, হাজার অন্যায় করলে বড় ভাইয়ের পায়ে ধরে মাপ চাই, লস হবে না, ইজ্জত সম্মান কমবে না, বরং আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবে, কথা ঠিক না? ওমর ডাক দিয়া বলে, কেমনে জিম্মাদার হইলা? তুমি কি জানো সে না আসলে তোমারে হত্যা করা হবে? আবু যর গিফারি সামান্য কোন সাহাবী না, আমার নবীর খাদেম, যিনি নবীর খেদমত করতে গিয়া ঘর বানাই নাই, বাড়ি বানাই নাই, এমন একজন দামি সাহাবী ডাক দিয়া বলে, আমার মুসলমান ভাই, আমার আর কোনো পরিচয়ের দরকার নাই, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। এবার নওজোয়ানকে ছুটি দেওয়া হলো, আবু যর গিফারিরে গ্রেফতার করা হলো। নওজোয়ান বাড়ি চইলা যায়, হিন্দুর সাথে ইহুদির সাথে ব্যবসা বাণিজ্য ক্লিয়ার করে, ক্লিয়ার কইরা বাবার কাছে গিয়া বাবারে ডাক দিয়া বলে, বাবা, মদিনায় হত্যার আসামি হয়ে গেলাম, ও বাবা আমারে বিদায় দেয়া দাও, আমি মদিনায় হত্যার আসামি হয়ে গেলাম। বাবা চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে। বাবা বলে, না, বিদায় দেওয়া যাবে না, কারণ সন্তান যতই বাবারে অবহেলা করে, সন্তানের করে বাবার খাবার জুটে না, কিন্তু বাবা এমন একজন দৌলতের নাম, এমন এক নিয়ামতের নাম, বাবা কোনোদিন সন্তানের বিপদ আসলে সহ্য করতে পারে না, কথা ঠিক না বেটি? নওজোয়ান বাবার কাছে গিয়া বলে, বাবা, ও আদরের বাবা,
বড় মায়া করে বড় বানাইলা, বড় আদর করে বড় বানাইলা, বড় মায়া করে বড় বানাইলা। আব্বা জান মদিনায় হত্যার আসামি হয়ে গেলাম, বিদায় দিয়া দাও। বাবা সন্তানের বিদায় দিতে পারে না, চোখের পানি ফলায়া ফলায়া বাবা কাঁদে। আবার বাবার সাথে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়, মায়ের গিয়া বলে, মা ও আদুরের মা, মদিনায় হত্যার আসামি হয়ে গেলাম, আম্মা জান আমারে বিদায় দেয়া দাও, জিম্মাদার হয়ে গেল মুসলমান ভাই। বলেন তো দেখি দুনিয়ার সবাই বিদায় দিতে পারে, কিন্তু মা এমন একজন মানুষ সবাই তাড়াইতে পারে, কিন্তু মা কোনোদিন ফালাইতে পারে না। কথা ঠিক না বেডি? মা ফালাইতে পারে। ছোটবেলা যখন অন্যায় আমি আর আপনি করলাম, আপনাদের হয়েছে কিনা জানি না, আমার হালত আপনাদের কি বলি। বাড়িতে অন্যায় করে ফেললাম, বাবা বাড়ি থেকে তাড়াইয়া দিল, ভাই বাড়ি থেকে তাড়াইয়া দিল, চাচা বলে তোর বাড়িতে জায়গা নাই, বাড়ি থেকে বিদায় হওয়া যাও। বাবা আমার সিগন্যাল দিয়া বলে, বিবি সন্তানের খাবার দিবা না, আমার ঘরে যদি তার খাবার দেও তোমার এ পর্যন্ত তাড়াইয়া দিব। এইভাবে বাবা সিগন্যাল দেয়া যায়। অন্যায়ের কারণে বাবা তাড়াইয়া দেয়, ভাই বাড়ি থেকে ফালাইয়া দেয়, চাচা বাড়ি থেকে তাড়াইয়া দেয়, কিন্তু আদরের মা আমারে আপনারে ফালাইয়া দেয় না। মা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আহারে আমার সন্তানটা কোথায় না জানি চইলা গেল, আমার আদরের সন্তান না জানি কোথায়। ও দুনিয়ার মুসলমান, বাবা তাড়াইয়া দে, মা তাড়াইতে পারে না, ভাই তাড়াইয়া দে, মা তাড়াইতে পারে না। আব্বাজান বহুদিনের ঘটনা রে বাবা, ঘটনা না, আমার বাড়ির কথাই বললেই বুঝবেন। আমার এক ছোট ভাই আছেন, নাম রহমতুল্লাহ, অন্যায় করেছে, অপরাধ করলাম, বাড়ি গিয়া বিচার করলাম, তাড়াইয়া দিলাম। মা চোখের পানি ফালাইয়া বলে, তোরা তাড়াইতে পারো, আমি মা ফালাইতে পারি না। আমি তো তারে গর্ভধারণ করলাম, যত অন্যায় করুক না কেন তোমরা তারে ফালাইতে পারো, আমি পারবো না। মা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আব্বাজান দুনিয়ার সবাই আপনারে তাড়াইয়া দিতে পারে, মা কোনোদিন তাড়াইতে পারে না। নওজোয়ান, মা তোমার করে নাই, তুমি বুঝবা মা কেমন, যার মা আছে বুঝবা না, বাবা যার আছে বুঝবা না বাবা কেমন জিনিস। রায়া গেলে বুঝবা, যার নাই তারে জিগাও বাবা নাই কেমন লাগে, তোমার মা নাই কেমন লাগে। তাকায়া দেখবারে মুসলমান চোখের পানি ফালায়া 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 কাঁদবে, কিন্তু বলার মতন বাসা থাকবে না। এইরকম আছে না নাই? যার মা নাই বাবা নাই সে বুঝে মা বাবা কি জিনিস। আমাদের এখানে কার কার মা বাপ নাই হাত উঠান তো দেখি। মা নাই অথবা বাবা নাই। এই মানুষগুলোরে জিজ্ঞান যে মা বাবা নাই তোমার কেমন লাগে? দুনিয়ার সব কিছু আছে, মা নাই। এ নওজোয়ান, তোমার ঘরে মা আছে, দামি জিনিস, মারে কদর করো। বাবা তোমার ঘরে আছে, বাবারে কদর করো। নওজোয়ান, হারা গেলে মা তুমি আর কোনোদিন পাইবা না। এমন মায়ার জিনিস হইল মা, সন্তানের বিপদ কোনোদিন মা সহ্য করতে পারে না। আদরের সন্তান দূর প্রবাসী থাকে, মা ফোন দিয়ে চোখের পানি ফেলায়া বলে, সন্তান 2 বছর হইল আমি মা তোরে প্রবাসের বাড়ি দিলাম রে সন্তান। জানোস রে সন্তান আমি বাড়ি কেমনে থাকি? আমি মা আমার ঘরে বালাপোড়া রান্না করতে পারি না, সুন্দর খাবার যদিও মেহমান আসলে রান্না করি, কিন্তু আমি মা খাবারটা যখন আমার সামনে নেই, খাবার সামনে নিয়া তুমি সন্তানের কথা মনে পাওয়া যায়, খাবারের মধ্যে তুমি সন্তানের চেহারা বাইসা উঠে। এই জন্য আমি মা খাবারটা পর্যন্ত খাই না। বালা বুড়া যদি আমার ঘরে সুন্দর খাবার রান্না হয়, যদি মেহমান আসলে সুন্দর খাবার তৈরি হয়, ও আদরের সন্তান আমি মা তোমার জন্য বালা বুড়া খাবার খাই না।
সুন্দর খাবার চাইলেও ভিতরে ঢুকাই না, কারণ আমার ভিতরে ঢুকে না, ঢুকে না, ঢুকে না। আমার সন্তান বাহিরে থাকবে, আমি মা সুন্দর খাবার খাবো, কোনোদিন হইতে পারে না। সুবহানাল্লাহ। এই মানুষটা হইল আমার আপনার মা। কিন্তু আজকে মায়ের কদর, বাবার কদর আমাদের ঘরে নেই। মারে কদর করতে জানি না, বাবারে কদর করতে জানি না। মা বাবার খাবার আমার ঘরে থাকে না, মারে অবহেলা করি, বাবারে অবহেলা করি। এইরকম নওজোয়ান, এইরকম মানুষ আমাদের জমিনে আছে না? এ নওজোয়ান, তোমার বিদ্যমান তোমার ঘরে চোখের পানি ফেলায় কাঁদে, তোমার আদরের মা চোখের পানি ফেলায় কাঁদে। তুমি তোমার মারে অবহেলা করো, বিবে তোমার মারে অবহেলা করি। তোমার আদরের সন্তান তোমার মারে অবহেলা করি। বলে আব্বা জান, কত মুরব্বীর সামনে কথা বলে দেখলাম, এক মুরব্বীর জিগাইলাম, মুরব্বী এই যে বৃদ্ধ হয়ে গেলেন, এই সময়টা আপনার কেমন লাগে? আল্লাহর কসম করে বলতে পারি বাবা, আল্লাহর বান্দিরে যখন আমি বললাম, দাদু এই যে বৃদ্ধ হয়ে গেলেন কেমন লাগে? আল্লাহর বান্দি চোখের পানি ফেলায়া বলে, ভাই আর দুনিয়ায় ভালো লাগে না, এই জিন্দেগি মজা লাগে না। সন্তান অবহেলা করে 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 চলে, আদরের বিবিটা অবহেলা করে করে চলে। সন্তান দুনিয়ায় আগমন করলাম, আমি মা তার পেশাব পায়খানা পরিষ্কার করলাম, কোনোদিন নাক আমি ছিটকাই নাই। আজকে বৃদ্ধ হয়ে গেলাম, পচরা পায়খানার খবর আমার নাই, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারি না। ঘরে যদি একদিন পায়খানা করলাম, আমার সন্তান আমারে বকা দিয়া দিয়া চলে। আমার সন্তানের বিবি আমার এই বকা দিয়া দিয়া রাখে, এমনও কানে পাওয়া যায় সন্তান ডাক দেয়া বলে, কত মানুষ মরতে পারে তুমি মরো না কেন? কত মুরব্বী মরে তুমি মরো না কেন? এইভাবে চোখের পানি ফেলায় ফেলায় মুরব্বী কাঁদে। নওজোয়ান ও বিবারিয়ার মুসলমান, এ সরাইলের মুমিন, পায়ে ধরে বইলা যায়, মারে কাজে লাগাও, বাবারে কাজে লাগাও। হারা গেলে মা পাইবা না, হারা গেলে বাবা পাইবা না। বাবা বইলা কানে ডাক দিতে পারবা না, মা বইলা ডাক দিতে পারবা না, বাবা বইলা ডাক দিতে পারবা না, মা বইলা ডাক দিতে পারবা না। দুনিয়ায় দামি মানুষ হইল মা, দুনিয়ায় তোমার বন্ধু মোহাব্বত করে, স্বার্থের জন্য তোমারে ভালোবাসি। তোমার বিবি স্বার্থের জন্য মায়া করে, মা আদরের মা আদরের বাবা কোনদিন স্বার্থের জন্য তোমারে মায়া করে না। মা পাগলের মতন মায়া করে করে লালন পালন করে। বাবা অনেক সময় ফালায়া যায়, কিন্তু মা সন্তানের ফালায়া যায় না। সন্তানের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আদরের মা চোখের পানি ফালায়া ফালায়া সন্তানের দিকে তাকায়া শুধু সন্তানের জন্য দুনিয়ায় বাঁচতে যায়। এইরকম বহু মা আছে না নাই? আরে মুসলমান, আজকে একটা জিনিস অনলাইনের মধ্যে ভাইরাল হইল। এক আলেম মসজিদের ইমাম, বিবির দুইটা কিডনি দুনিয়া থেকে নষ্ট হয়ে গেল। আল্লাহর বান্দা একটা পেজের মধ্যে আইসা সাহায্য চাইল, বলে আমি মসজিদের ইমাম, আমার বিবির এই সমস্যা। তাকায়া দেখলাম মুসলমান মহিলা বোনটা যখন কথা বলল, চোখের পানি ফেলায়া বলে, ও আদরের মানুষ, ও দেশের মানুষ, ও আমার ভাই, ও আমার বোন, আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেল, মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম মানুষ, আমার এই জমিনে কেউ নাই। তবে আপনাদের কাছে আমি চাই, আমি আমার সন্তানের সাথে বাঁচতে চাই, আমারে আপনারা একটু বাঁচান। এইভাবে বইলা বইলা বোনটা একটা ভিডিও বার্তা দিল, চোখের পানি চাইলা আসলে আব্বা যান। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই আমি আমার সন্তানের সাথে বাঁচতে চাই। স্বামীর কথা বলে নাই, অন্য কারো কথা বলে নাই, ডাক দিয়া দিয়া বলে, আমি আমার সন্তানের সাথে বাঁচতে চাই, আমি আমার সন্তানের সাথে বাঁচতে চাই।
এইভাবে বইলা বইলা মানুষের কাছে সাহায্য চাইল। সন্তানের জন্য মার এত মায়া, সন্তানের কারণে বাবার এত মায়া, কিন্তু তোমার আমার ঘরে মা বাবার কদর নাই, আছে না? না, আমার আপনার ঘরে কদর। আরে মুসলমান, পায়ে ধরে বইলা যায়, ও বিবারিয়ার মুসলমান, জানি না দেখা হবে কিনা মুসলমান, দুনিয়ারে আপন বানায় না। নওজোয়ান মায়ের কাছে গিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। বাবা তো তারাইয়া দিল, মা তারাইতে পারে না। মায়ের কাছে গিয়া বলে, মা, মদিনায় হত্যা মামলার আসামি হয়ে গেলাম, মা আমারে বিদায় দেয়া দাও। মা সন্তানের জড়ায়া দইরা বলে, ও আমার আদরের সন্তান, না না না, বিদায় দেওয়া যাবে না। ও সন্তান, তোমারে বিদায় দেওয়া যাবে না রে সন্তান, যাবে না। মা সন্তানের জড়ায়া দইরা কাঁদে, না না, বিদায় দেওয়া যাবে না। নওজোয়ান, কোন মারে তুমি আঘাত দিলা, কোন বাবারে তুমি আঘাত দিলা? তোমার মা তোমারে সারা বোঝে না। এ নওজোয়ান, তোমারে সারা মা বোঝে না। মা তোমার জন্য পাগল, মা তোমার জন্য পাগল, বাবা তোমার জন্য পাগল। আল্লাহর কসম করে বললে ভুল হবে না বাবা। আজকে তুমি বিপদে পইরা দেখাও, তোমার মা তোমার জন্য পাগল হয়ে যাবে, বাবা তোমার জন্য পাগল হয়ে যাবে। নওজোয়ান পায়ে ধরে বইলা যায়, মারে আপন বানাও, বাবারে আপন বানাও। মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, বাবারে আপন বানায়া নাও। নওজোয়ান মায়ের কাছে চোখের পানি ফালায়া মারে ডাক দিয়া বলে, মা বিদায় দেয়া দাও। বলে, না না, বিদায় দেওয়া যাবে না, না না, তোমারে বিদায় দেওয়া যাবে না। সন্তান মায়ে দইরা কাঁদে, এ মা বিদায় দে। মা সন্তানের দইরা কাঁদে, মা দিতে চাই না। কোন মা কি পারে তার সন্তানের জীবন দেওয়ার জন্য দিতে? না না, মা পারে না, মা ছাড়তে যায় না। ওই দিক দিয়া বিচারের সময় হওয়া যায়, তাকায়া দেখে এখনো আসামি হাজির হইল না। একজন ডাক দিয়া বলে, আবু যর গিফারি রে, মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলাও। মদিনার মানুষগুলো কান্না শুরু করলো, নবীর খাদিমের মৃত্যু হয়ে যাবে। না না, হতে পারে না, কিন্তু হুকুম তো মানা লাগবে। এইবার সবাই চিন্তা করে, মদিনার বৃদ্ধগুলো কাঁদে, মুরব্বীগুলো কাঁদে, মনে হয় নওজোয়ান আর আসবে না। কে আসবে তার জান দেওয়ার জন্য? এই কথা সবাই বলা বলি করে। এবার উমর চোখের পানি ফালায়া বলে, নবীর খাদেম আবু যরের মৃত্যুদণ্ড হয়ে যাবে, কোনো কিছু করার নাই, হুকুম তো আমারে মানা লাগবে, হুকুম আদেশ পালন করা লাগবে। এবার সবাই কান্না কানি করে, তাকায়া দেখে নওজোয়ান দৌড়ায় দৌড়ায় আসে। এবার নওজোয়ানের উমর বুকে জড়ায়া এবার নওজোয়ানকে ডাক দিয়া বলে, নওজোয়ান, এত দূর দিকে জান দেওয়ার জন্য আসলা? নওজোয়ান ডাক দিয়া বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। নওজোয়ান ডাক দিয়া বলে, দুনিয়ার উমরের আদালত রে বই পাই না, আল্লাহর আদালত রে বই পাই, ময়দানে দাঁড়ানোকে বই পাই। এই জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জান দেওয়ার জন্য হাজির হইছে। বলেন তো দেখি, ভিতরে বই ছিল কার? আরো আসতে বলেন, কার? কেমন নওজোয়ান দেখেন, আল্লাহর বয়ে জান দেওয়ার জন্য চলে আসছে। ওমর ডাক দিয়ে বলে, আরে যে নওজোয়ান নিজের জীবন দেওয়ার জন্য আসে, এই লোক তো হত্যাকারী হইতে পারে না, হয়তো ভুলে হয়ে গেছে। এবার নওজোয়ানের জন্য সবার মায়া। ওই যে মুরব্বীর সন্তানেরা ওমরের ডাক দেয়া বলে, ওমর, আমরা আমাদের মামলা উড্ড করে নিলাম, নওজোয়ানকে আমাদের ভাই বানায়া দাও। সুবহানাল্লাহ। বাবারে, তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, হত্যা করেও সরতে চায় না, দুনিয়া থেকে সবগুলো মুছায়া যাইতে চায়। কিন্তু বাবা, আমার আপনার হালত হইছে দুনিয়ায় গুনাহ গুনাহ গুনাহ, দুনিয়ারে আপন বানায়া 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 শুধু নাপাকি কাজ
ময়দানে দাঁড়ানোর চিন্তা আমার আপনার কারো ভিতরে নাই। এর মূল কারণ হইল বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার চিন্তা আমাদের ভিতরে থাকে না। দুনিয়া থেকে যে বিদায় হবো এই চিন্তা ফিকির আমাদের মাঝে থাকে না। সবাই দুনিয়ারে আপন মনে করি, মারে মা রাইখা বইলা যায়, মা দুনিয়ায় তো থাকবেন না, আপনাদের তো জান্নাতে যাওয়া সহজ। নবী আমার বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর নামাজ আদায় করে রমাদানে রোজা রাখে, পর্দাওয়ালি হয়ে যায়, নিজের লজ্জাস্থান হেফাজত করে পর্দাওয়ালি হয়ে যায়। 4 নম্বর স্বামীর আনুগত্য করে। এই বান্দিটা যে রাস্তা দিয়া মনে চাই জান্নাতে চইলা যাবে। সুবহানাল্লাহ। সহজ, কিন্তু আমি আর আপনি এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ফিকির নাই। মনে করেন তো দেখি এই ময়দানে যারা আছেন, আপনার জিন্দেগিতে গুনাহ বেশি না নেক আমল বেশি? হ্যাঁ, এই অবস্থায় যদি বিদায় হয়ে যান কি হবে? আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? হিসাব মিলান না মিয়া। এই যে মজলিসে আসছেন, এই মজলিস থেকে যদি বিদায় হয়ে যান কি হবে? আপনি মাঝে মাঝে নিজের লাশ বানায় বানায় ফিকির করো। টিকুরের মুসলমান, এই ময়দানেই তো 2 মিনিটের জন্য নিজের লাশ বানায় চোখ বন্ধ করে ফিকির মিলাও। মনে করো বাবা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। বাবা তোমার আমার অবস্থা কি হবে রে বাবা? কেউ যাবে মসজিদে এলান করার জন্য, আবার কেউ যাবে তোমার বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কাফনের কাফন আনার জন্য, কেউ যাবে তোমার মা প্রিয়া কবর খনন করার জন্য। আব্বা জান তোমারে আমারে কাঁধ থেকে নামায়া দিবে। সন্তান চোখের পানি ফালায়া ফালায়া বলবে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আদরের মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, আদরের মা চোখের পানি ফালায়া কাঁদবে। তোমার নরম বিছানা থেকে নিচে নামায়া দিবে। আব্বা জান তোমার মাথার নিচে কোনো বালিশ থাকবে না। সন্তানেরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে। এলাকার অনেক মানুষ বলবে বড় ভালো মানুষ ছিল, আবার কেউ বলবে বড় খারাপ মানুষ ছিল। তুমি বিদায় হয়ে গেলে আব্বা জান তোমার জন্য কয়জন কাঁদবে হিসাব মেলাও। আরে বাবা কেউ যাবে তোমার জন্য গরম পানি আনার জন্য, গোসলের জন্য রেডি। ও এলাকার মুসলমান, একবার চিন্তা করো না রে বাবা, আজকেও তো বিদায় হইতে পারো, আজকেও তো তোমার নাম লাশ হয়ে যাইতে পারে। বাবার এইভাবে তোমারে আমারে গরম পানি দিয়া গোসল করায়া আতর গোলাপ মাই গাও, তোমারে আমারে পানি ধিকা নেওয়া যাবে। সন্তানেরা যাওয়ার সময় চোখের পানি ফালায়া কাঁদবে, আমার বাবারে কই নেওয়া যাও, আমার মারে কই নেওয়া যাও, বাবার কই নেওয়া যাও। জীবনের শেষ সময় বাবার একটু দেখায় না। সন্তান চোখের পানি ফালায়া বলবে বাবার একটু দেখায়, আর বাবা আমাদের এই বাড়িতে আসবে না, বাবার একটু দেখায়। সন্তান বলবে আমার মার একটু দেখায় আনে, শেষবারের মতন বাবারে দেখায় নাও, মারে দেখায় আনে, বাবারে দেখায় নাও। আব্বা জানি ভাবে তোমারে আমারে নিয়া এই যে জানাজার মাঠে সবাই দাঁড়ায় যাবে, একজন তোমার আমার পক্ষ থেকে দাঁড়ায় বলবে ও টিগরের মুসলমান, আজকে আব্দুল করিমের শেষ বিদায়, আজকে নোমানের শেষ বিদায়, আর আমাদের মাঝে আসবে না, দুনিয়ার ভুলগুলো মাফ করে দিও, আর আমাদের মাঝে আসবে না। তোমার এই 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে যাবে, তুমি আর আমি পেরেশান, নাই নাই নাই, আমার কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না। বাবা রে তোমারে আমারে কবরে নেওয়া যাবে, কবরে নেওয়ার সময় 3 জন তোমার আমার কবরে ফাল দেয়া নামবে। মনে মনে চিন্তা হবে এই মানুষগুলো মনে হয় থাকবে, এগুলো আমার সাথী হবে। এরপরে তোমার আমার কবরে বাস একটা একটা দিবে, একজন একজন ওইটা যাবে। আব্বা জান তোমার মাথার বান, পায়ের বান, কোমরের বান,
কইলা বাবা রে তোমারে আমারে মাটি দিয়া চাপা দিয়া তোমারে আমারে ফালায় আসবে। নাই নাই নাই, কেউ নাই, কবরে কেউ নাই, আলু নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, একা একা কবরে থাকা লাগবে রে বাবা, কেউ তোমার সঙ্গে যাবে না। কথা ঠিক না বেটি? কেউ সঙ্গে যাবে। এই জন্য বাবা রে আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাবা জান্নাতি হইতে চাও তাইলে দুনিয়ারে লাথি মেরে মালিকের বই ঢুকায়া জিন্দিগিটারে মালিকের পথে চালাও। ও বাবা, দুনিয়া থেকে তো বিদায় হইবা, কবে বিদায় হইবা দুনিয়ার কেউ জানে না। এই জন্য আমিও আপনাদের সাথে আর সাক্ষাৎ হবে কিনা তাও জানি না। বাবারে আজকের এই ময়দান থেকে আমার কোনো নওজোয়ান কি আছেন যে হুজুর সকালবেলা এমনও হইতে পারে আমি এখন মাহফিল শেষ করে সিলেট চলে যাব, এমনও হইতে পারে বাবা আপনাদের কানে এলান আসতে পারে আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি মাহফিল করতে গিয়ে রাস্তায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হতে পারে। এমন বহু মানুষই তো বিদায় হয়ে গেছে। এমনও হইতে পারে আপনাদের অনেকের এলান আসতে পারে, এমনও বহু মাহফিল গেছে, মাহফিল করে পরের দিন আসছি, ফোন দিয়া বলে হুজুর আপনার পাশে বসে আলোচনা শুনছিল সভাপতি, আজকে হঠাৎ করে বিদায় হয়ে গেছে। এই জন্য বাবা দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, সকালবেলা আছে বিকালবেলা নাই। আজকের এই মজলিস থেকে আমার কোনো ভাই কি আছেন, আমি মুসাফিরের কাছে নিয়ত করবেন যে হুজুর জিন্দিগিতে বহুভাবে দিন কাটাইছি, সময় কাটাইছি, আজকে নিয়ত করলাম জিন্দিগিতে কবে যাই কেউ জানি না, নবীর সামনে তো দাঁড়ানো লাগবে। আজকের এই মাহফিল থেকে নিয়ত করলাম হুজুর জিন্দিগিতে আর দাড়ি কাটবো না। এরকম কোনো নওজোয়ান যদি থাকো আমি মুসাফির তোমার জন্য দোয়া করে যাব। আসো কোনো ভাই, আজকের এই মজলিস থেকে একজন বান্দা নিয়ত করো, হুজুর নিয়ত করলাম আর জিন্দিগিতে দাড়ি কাটবো না। আসেননি কোনো ভাই? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? দুলাল ভাই। দাঁড়ান, আল্লাহ আমার দুলাল ভাইরে কবুল করে নাও। বিয়ে শাদী করছেন? ছেলে মেয়ে আছে? মেয়ে আছে। আল্লাহ আমার দুলাল ভাইরে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ ছেলেটারে নেককার বানাও, মেয়েটারে নেককার বানাও। আল্লাহ ময়দানে আমার দুলাল ভাইকে এই দাড়ি যেন নাজাতের কারণ হয়ে আমার নবীর সাথে জান্নাতি বানাও, বলে না আমি। এদিকে আসেন, আপনার নাম কি? রুবেল ভাই। আল্লাহ আমার রুবেল ভাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ নিয়ত করছে নবীর সুন্নত দাড়ি রাখবে। আল্লাহ আমার রুবেল ভাইরে তুমি কবুল করো। আল্লাহ কোনোদিন দাড়ির কারণে বেইজ্জতি কইরো না। আল্লাহ আমার নবীর সুন্নত রাখবে নিয়ত করছে। আল্লাহ আমার রুবেল ভাইরে তুমি কবুল করো। আল্লাহ হালাল উপার্জন বেশি বেশি করার তৌফিক দাও। ময়দানে আমার নবীর সাথে জান্নাতি বানায় দিও, বলে না আমিন। আর কেউ আসেননি ভাই? একজন ভাই থাকলে বলেন হুজুর আজকে থেকে নিয়ত করলাম নফসটারে ফালাও, লফসটারে লাচি ভাইরা নিয়ত করো হুজুর আজকের মাহফিল থেকে নিয়ত করলাম দাড়িটা রাখবো। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? এদিকে আসেন। নাম কি ভাই? মাসুদ। আল্লাহ আমার মাসুদ ভাইরে কবুল করে নাও। আল্লাহ নবীর সুন্নত দাড়ি রাখবে। বিয়ে করছেন? মাশাআল্লাহ। আল্লাহ আমার মাসুদ ভাইয়ের জিন্দিগি, আমার নুমানের ভাই না, আল্লাহ আমার ভাইয়ের জিন্দিগি আলেমের ভাই, আল্লাহ তার জিন্দিগি সুন্দর বানাও, নেককার বানাও। আল্লাহ এই দাড়ির জন্য কোনোদিন বেজ্জতি করিও না। ময়দানে আমার নবীর সাথে জান্নাতি বানায়, বলে না আমিন। 4 নম্বর কেউ আছেন ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে? আপনি তো আসি মাশাআল্লাহ। আপনি আতাউরের ভাই, বাইক নানি, এক চেহারা মাশাআল্লাহ। বসেন। দাড়ি নাই এরকম কেউ আছে না? নওজোয়ান তো খুব সুন্দর লাগে দাড়ির জন্য, ইজ্জত সম্মান বাড়ায় দিবে ইনশাআল্লাহ। এজন্য আর কে আছেন দেখি? নফস বলে না না, নিয়ত করেন যে ইনশাআল্লাহ নওজোয়ান আজকে যদি মারা যাও নবীর সামনে কেমনে গিয়ে দাঁড়াইবা? তুমি বলো কেমনে দাঁড়াইবা? এজন্য আর কে আছেন ভাই? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেননি আর কোনো ভাই? বলেন, একজন থাকলে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। আসেন। এই মিয়া দাড়ির জন্য ইজ্জত কমে না। অনেকে মনে মনে বলতে পারে হুজুর দাড়ি রাখলে বউ পাইতাম না, এরকম আছে না? আল্লাহ কসম করে বললেও ভুল হবে যে মহিলা দাড়ি দেখা বিবাহ বসতে চায় না, দাড়ি দেখলে আসতে চায় না, এই মহিলা 1 নম্বর নষ্ট মেয়ে। কথা ঠিক না? হবে ঠিক। দাড়ির কারণে বহু গুনাহ থেকে নওজোয়ান বাঁচে।
এই জন্য আর কেউ আসেন? আসেননি কেউ? দেখি কে আসে না, একজন বান্দা কে আছেন ভাই? নিয়ত করেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার চোখ ভাইয়ের লাল কাপড় তো পারে বারে গেছে, দিল দিঘা চাইতেছে আল্লাহ আমার ভাইটারে যদি আল্লাহ দাড়ি খুব সুন্দর লাগবে ভাই ইনশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ জামাল ভাই, আমার এক ভাইয়ের নাম জামাল। আল্লাহ আমার জামাল ভাই নবীর সুন্নত রাখবে নিয়ত করছে। আল্লাহ আল্লাহ আমার ভাইরে কোনোদিন বেইজ্জতি কইরো না আল্লাহ, এই দাড়ির উসিলায় ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ, ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, বলে না আমিন। আর কেউ আছেন? ও চাচা, এই যে আমার ভাইয়ের সাথে জামাল ভাইয়ের সাথে চাচা আছেন। বাবা বয়স তো বাবা হইছে রে বাবা, দাড়ি কাটলি কি আর কি হইব, জুয়ান দেখা যাইব নাকি? বিয়ে আরেকটা করবেন? করা মনে বাবা আমি ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ বাবা নিয়ত করেন। হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি? জনাব নাসির মিয়া, রাশিদ মিয়া। আল্লাহ আমার রাশিদ ভাইরে কবুল করে নাও আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দিও আল্লাহ, দিনদার বানায় দাও, নেককার বানাও, ময়দানে এই সুন্নতের জন্য আল্লাহ আমার নবীর সাথে জান্নাত দিও, বলে না আমিন। আর কেউ আছেন? এই যে মুরব্বী, এই যে পিছনে মুরব্বী দেখা যায়। হ্যাঁ নিয়ত করেন ইনশাআল্লাহ। মনে মানে না, আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুক, বলে না আমি। আল্লাহ চাহে তো আমি আপনাদের খবর নিব ইনশাআল্লাহ, যদি হায়াতের জিন্দেগিতে আর কোনো সময় আসি। যারা আজকে নিয়ত করছেন আপনাদের সাথে সাক্ষাৎ হবে, প্রত্যেকে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা